অবসরের মাত্র ১৫ ঘন্টা আগে বাবার মৃত্যু। হাইকোর্টের ঐতিহাসিক রায়ে ছেলের হাতে সরকারি চাকরি। বিশেষ প্রতিবেদন এম নিউজ বাংলা। অবিশ্বাস্য, অবাক করা এক বাস্তব ঘটনা। মাত্র ১৫ ঘন্টা আগে, অর্থাৎ একদিনও হয়নি অবসর নেওয়ার আগে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন এক স্কুলের প্রধান শিক্ষক। বাবার হঠাৎ চলে যাওয়ায় শোকে মুহ্যমান পরিবার, কিন্তু তার মধ্যে রয়ে গেল আরও একটি কঠিন বাস্তবতা। বাবার মৃত্যু অবসর নেওয়ার আগে হলেও সরকারি নিয়মে জটিলতায় চাকরির জন্য তার ছেলেকে যোগ্য মনে করল না স্কুল সার্ভিস কমিশন। কিন্তু এখানে শেষ হয়নি লড়াই। বাবার প্রতি কর্তব্যবোধ ও পরিবারের ভবিষ্যৎ সুনিশ্চিত করার আশায় আইনি লড়াইয়ে নেমেছিলেন মৃত প্রধান শিক্ষকের ছেলে মনিকুল হোসেন। অবশেষে তার সেই লড়াইয়ে জয় এলো। এখন কলকাতা হাইকোর্ট এক ঐতিহাসিক রায়ে জানিয়ে দিল, চাকরিরত অবস্থায় মৃত্যু হওয়া মানেই অনুকল্পিত জনিত চাকরির সুযোগ পাওয়া উচিত। আদালতের নির্দেশ অনুযায়ী এবার বাবার স্থানে সরকারি চাকরি পাবেন মনিকুল। কী ঘটেছিল ঠিক? ১৯৬১ সালের ২রা জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন মোহাম্মদ কোরবান হোসেন। ১৯৮১ সালের ১৯শে নভেম্বর তিনি পূর্ব বর্ধমানের একটি বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। দীর্ঘ ৪০ বছরের কর্মজীবনে তিনি নিষ্ঠার সাথে শিক্ষকতা করেছেন এবং ২০০২ সালে হন প্রধান শিক্ষক। ২০২১ সালের ২রা জানুয়ারি ছিল তার অবসরের দিন, কিন্তু অবসর নেওয়ার মাত্র ১৫ ঘন্টা আগে, অর্থাৎ ২০২১ সালের ১লা জানুয়ারি সকালে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। তার চাকরির জীবন তখন শেষ হয়নি, অথচ অবসরের মুহূর্তের এত কাছাকাছি ছিল যে স্কুল সার্ভিস কমিশন মনে করেছিলেন তাকে অবসরপ্রাপ্ত হিসাবে গণ্য করা উচিত। এমন পরিস্থিতিতে পরিবারের একমাত্র ভরসা ছিলেন তার ছেলে মনিকুল হোসেন। কিন্তু অনুকল্পজনিত চাকরির জন্য আবেদন জানায়, কিন্তু স্কুল সার্ভিস কমিশন জানিয়ে দেন যেহেতু তার বাবার মৃত্যু অবসরের সময়ে একেবারে শেষ প্রহরে হয়েছে, তাই তিনি এই চাকরি পাওয়ার যোগ্য নন। হতাশ মনিকুলের লড়াই শুরু হয় আদালতে। এসএসসির এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় মনিকুল। তার আইনজীবী ফিরদৌস শামীম আদালতে যুক্তি দেন, চাকরিরত অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যান, তবে তার পরিবারের সদস্যরাই অনুকল্পজনিত চাকরির যোগ্য হন। বাবার অবসর তখনও হয়নি, তাই চাকরির শেষ দিন শুরু হয়নি। তাহলে ছেলে চাকরির জন্য আবেদন করতে পারবে না কেন? আইনজীবী এই শক্তিশালী যুক্তির সামনে দুর্বল হয়ে পড়েন এসএসসির অবস্থান। অবশেষে বিচারপতি সৌগত ভট্টাচার্য রায় দেন, মনিকুল হোসেন চাকরি পাওয়ার যোগ্য। আদালতের নির্দেশ অনুযায়ী আগামী ৭ দিনের মধ্যে মনিকুলকে তার প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে এবং মধ্যশিক্ষা পর্ষদকে ৩ সপ্তাহের মধ্যে নিয়োগের সুপারিশ করতে হবে। এই রায় কতটা গুরুত্বপূর্ণ? কলকাতা হাইকোর্টের এই রায় মনিকুলের জন্য নয়, ভবিষ্যতে এমন জটিল পরিস্থিতিতে পড়া আরও অনেক পরিবারের জন্য দৃষ্টান্ত স্থাপন করবে। একজন সরকারি কর্মীর মৃত্যু ও তার অবসরের মাঝখানে সামান্য সময়ের ব্যবধান যে তার পরিবারের ভবিষ্যৎ অনিশ্চিত করে দেয়, এই রায় ন্যায় বিচারের দিকে এগিয়ে দেয় এই বড় পদক্ষেপ। মনিকুল হোসেন এই রায়ের পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। আদালতের বাইরে বেরিয়ে তিনি বলেন, বাবা সারা জীবন সততার সঙ্গে শিক্ষকতা করেছেন। তার সেই ইচ্ছা ছিল আমার পরিবারের নিরাপত্তা। আমি আজ কৃতজ্ঞ আদালতের কাছে যে ন্যায় বিচার আমি পেয়েছি। এই ঐতিহাসিক রায়ের মাধ্যমে আবার প্রমাণিত হলো আদালত মানুষের শেষ ভরসাস্থল। আপনাদের কি মতামত তা জানাতে ভুলবেন না। এই ঘটনার পর আপনি কি মনে করেন, এই কোর্টের রায় কতটা সঠিক সিদ্ধান্ত? আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানাবেন। আরও গুরুত্বপূর্ণ আপডেটের জন্য চোখ রাখুন এম নিউজ বাংলাতে।